আজ থেকে মাত্র ৩০ বছর আগেও কি কেউ ভেবেছিল আমাদের পকেটে এমন একটি যন্ত্র থাকবে যা দিয়ে পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করা যাবে? এটি শুধু একটি ফোন নয়, এটি আমাদের ব্যক্তিগত সহকারী, বিনোদনের উৎস আর জ্ঞানের ভান্ডার। কিন্তু এই জাদুর বাক্স বা মোবাইল ফোন কি একদিনেই এমন হয়েছে? চলুন আজকের ভিডিওতে জেনে নিই মোবাইলের জন্ম থেকে ভবিষ্যৎ পর্যন্ত রোমাঞ্চকর এক যাত্রা। গল্পের শুরু ১৯৭৩ সালে। মোটরোলার ইঞ্জিনিয়ার মার্টিন কুপার যখন মোবাইল কলটি করেন, সেই ফোনটির ওজন ছিল প্রায় ১ কেজি ১০০ গ্রাম। চার্জ দিতে হতো ১০ ঘন্টা, আর কথা বলা যেত মাত্র ২০ থেকে ৩০ মিনিট। তখন একে বলা হতো ব্রিক ফোন বা ইটের মতো ফোন। এরপর ৯০-এর দশকে এলো নোকিয়ার যুগ। ফোন আকারে ছোট হলো, হাতে এলো সাপের গেম বা স্ন্যাক্স গেম। আর ২০০৭ সালে স্টিভ জবস যখন আইফোন নিয়ে এলেন, তখন পুরো ইতিহাস বদলে গেল। ফোন হয়ে উঠল আরও স্মার্ট। আমরা যখন মোবাইলে কথা বলি বা মেসেজ পাঠাই, তখন মোবাইল আমাদের কণ্ঠস্বর বা ডাটাকে রেডিও তরঙ্গে রূপান্তর করে। এই তরঙ্গ নিকটস্থ টাওয়ারে যায়, সেখান থেকে স্যাটেলাইট বা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সেকেন্ডের মধ্যে পৌঁছে যায় অপর প্রান্তে বা আপনার প্রিয়জনের ফোনে। সহজ কথায়, আপনার হাতের ফোনটি একটি শক্তিশালী রেডিও ট্রান্সমিটার এবং রিসিভার হিসেবে কাজ করে। বর্তমানে মোবাইল ছাড়া আমাদের জীবন একবারেই অচল। ব্যাংকিং থেকে শপিং, সব কিছুই হাতের মুঠোয়। আর সামনে আসছে আর বড় পরিবর্তন। 5G এর গতি আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI আপনার ফোনকে আরও বুদ্ধিমান করে তুলছে। হয়তো ভবিষ্যতে আমাদের হাতে আর কোনো হার্ডওয়্যারই থাকবে না। হলোগ্রাম বা চোখের ইশারাতেই নিয়ন্ত্রণ হবে আমাদের ডিজিটাল এই জগৎ। বিজ্ঞানের এই উপহার যেমন আশীর্বাদ, তেমনি অভিশাপও। এটি আমাদের যোগাযোগ সহজ করছে, ঘরে বসে আয়ের সুযোগ করে দিয়েছে এবং জরুরি মুহূর্তে জীবন বাঁচাতে সাহায্য করছে। অপরদিকে অতিরিক্ত ব্যবহার আমাদের চোখের ক্ষতি করছে, ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে এবং আমাদেরকে সামাজিকতা থেকেও দূরে ঠেলে দিচ্ছে। মোবাইল ফোন আমাদের জীবনকে সহজ করছে ঠিকই, কিন্তু দিন শেষে রক্ত মাংসের মানুষের সাথে কাটানো সময়টাই সবচেয়ে দামি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনার প্রথম মোবাইল কোনটি ছিল। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।